হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে স্পিকিং প্রোনাউন্স। ইংরেজিতে কথা বলার জন্য স্পিকিং প্রোনাউন্স শেখা এবং জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রোনাউন্স আমরা কেউ না জানলে ইংরেজিতে সুন্দরভাবে, শুদ্ধভাবে, সঠিকভাবে কথা বলতে পারবো না। সো লেটস স্টার্ট। আই মানে হচ্ছে আমি। আমি বলতে নিজেকে বোঝাচ্ছে। মাই মানে হচ্ছে আমার। হার মানে হচ্ছে তার। শি মানে হচ্ছে সে। শি বলতে শুধু মহিলাদের ক্ষেত্রে শি ব্যবহার করতে হবে। এটা ছেলেদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আজ মানে হচ্ছে আমাদেরকে বা আমাদের। হিম মানে হচ্ছে তাকে। হাউ মানে হচ্ছে কেমন। হুজ মানে হচ্ছে কার বা যার। ইন মি মানে হচ্ছে আমার মধ্যে। টু ইউ মানে হচ্ছে তোমার প্রতি। ফর হ্যার মানে হচ্ছে তার জন্য। উই মানে হচ্ছে আমরা। আওয়ার মানে হচ্ছে আমাদের। ইয়োর্স মানে হচ্ছে তোমাদের। হোয়াই মানে হচ্ছে কেন। বাই মি মানে হচ্ছে আমার দ্বারা। ফ্রম মি মানে হচ্ছে আমার থেকে। ইউ মানে হচ্ছে তুমি। ইন আজ মানে হচ্ছে আমাদের মধ্যে। অন আজ মানে হচ্ছে আমাদের উপর। ফর আজ মানে হচ্ছে আমাদের জন্য। মি মানে হচ্ছে আমাকে। হার্ট মানে হচ্ছে কি। মাইন মানে হচ্ছে আমার। ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা বা আপনি বা আপনারা। তুমি, তোমরা, আপনি, আপনারা বলতে ইউ বোঝানো হচ্ছে। ইটস মানে হচ্ছে এটার বা এর। দে মানে হচ্ছে তারা। দেম মানে হচ্ছে তাদেরকে। হায়ার মানে হচ্ছে কোথায়। ফর মি মানে হচ্ছে আমার জন্য। বাই আজ মানে হচ্ছে আমাদের দ্বারা। ফ্রম আজ মানে হচ্ছে আমাদের হতে। হুইস মানে হচ্ছে কি বা কোনটি বা কোনগুলো। নান মানে হচ্ছে কেউ না বা কেউই না। দ্যাট মানে হচ্ছে ওইটা। ইজ মানে হচ্ছে প্রত্যেককে বা প্রত্যেকটি। আজ মানে হচ্ছে আমাদেরকে। হি মানে হচ্ছে সে। হিটা শুধু পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। হিটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। মহিলাদের ক্ষেত্রে আমরা উপরে শিখে এসেছি সি ব্যবহার করতে হবে। আর পুরুষদের ক্ষেত্রে কী ব্যবহার করতে হবে? হি ব্যবহার করতে হবে। ইওর মানে হচ্ছে তোমার। দিস মানে হচ্ছে এটা বা ইহা। ডোজ মানে হচ্ছে ওইগুলো। ইট মানে হচ্ছে ইহা বা হচ্ছে এটা। আমাদের সবাইকে স্পিকিং প্রোনাউন্সগুলো জানতে হবে। স্পিকিং প্রোনাউন্সগুলো জানলে আমরা সঠিকভাবে ইংরেজিতে কথা বলতে পারবো। আর এটা কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এটা ভুলে যাবেন। যারা নতুন ইংরেজি শিখতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ থাকলে ইংরেজি শেখা তাদের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে। সো সবার জন্য শুভকামনা।